থানকুনি পাতা হয়তোবা আমরা অনেকেই চিনে থাকি। এটা আমার অনেক আগে থেকে অনেক পছন্দের খাবার। তো সচরাচর এটা পাওয়া যায় না। ওইদিন দেখলাম একজন মহিলা বাজারে বসে 20 টাকা করে প্যাকেট বিক্রি করছেন। তো ভাবলাম আমি 2 প্যাকেট নিয়ে নেই। তারপর আর কি তো যেহেতু থানকুনি পাতার ভর্তা করব, সাথে ভাবলাম যে একটু শুটকি ভর্তা হলেও মন্দ হয় না। সেজন্য আর কি একটা শুটকি ভর্তা আর থানকুনি পাতার ভর্তা 2টা একসাথে করে নিলাম। আর রমজান যেহেতু শেষের দিকে, তো টেস্ট একদম খারাপ অবস্থায় চলে আসছে। সেহরিতে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু ভর্তা ভাজি হলে ভালো হয়। থানকুনি পাতাটা বিভিন্নভাবে খাওয়া যায়। কখনো বড়া বানিয়ে, তারপর হচ্ছে সালাদের মতো করে। আর আমি যেটা করি, পেঁয়াজ রসুন শুকনা মরিচ বা কাঁচামরিচ আর সাথে থানকুনি পাতাটা বেটে ওইটা গরম ভাতের সাথে খেলে অনেক টেস্টি লাগে। থানকুনি পাতার আসলে বিভিন্ন উপকারিতা রয়েছে। আমার যতটুকু মনে পড়ে, আমরা 9-10-এর যে জীববিজ্ঞান বইয়ের একটা অধ্যায় ছিল, সেখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, উপকারিতা এগুলো ছিল। তার মধ্যে থানকুনি পাতার উপকারিতাও পড়েছিলাম আমি। এটা মেবি পেটের বিভিন্ন অসুখ কমায়, স্মৃতিশক্তি বাড়ায়, তাছাড়া আরও অনেক উপকারিতা রয়েছিল। আর এই তো আমার কি বলবো, ওকে, তাই বা ভাতের হাঁড়ি নিয়ে বসেছিল, সে পাটা মাখা ভাত খাবে, ওইদিকে ঝাল লাগছে আর একদিকে সে রিভিউ দিচ্ছে। ব্যাপারটা অনেক মজার ছিল আমার কাছে। রমজান মাস যেহেতু শেষের দিকে, তো ভাবলাম একটু ভর্তা করলে ভালোই লাগে সেহরিতে খেতে, এই জন্য আর কি। অনেক টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। আমরা পেট ভরে খেয়েছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।